দক্ষিণ ভারতের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তনের হাওয়া বইছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছেন দক্ষিণের সুপারস্টার বিজয় থালাপাতি। সিনেমার পর্দায় ন্যায় বিচার আর মানুষের অধিকারের লড়াই যিনি বছরের পর বছর দেখিয়েছেন, তিনি এখন বাস্তবের ময়দানে নেমে পড়েছেন মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য। 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি গঠন করেন নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজভান টিভিকে, যার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে সমাজতন্ত্র, আম্বেদকরবাদ, পেরিয়রবাদ আর মানবতাবাদের দর্শনে। প্রথম থেকেই বিজয়ের রাজনৈতিক পদক্ষেপে জনতার সাড়া ছিল অভূতপূর্ব। বিল্লুপুরামের প্রথম মেগা র্যালি থেকে শুরু করে মদুরাইয়ের দ্বিতীয় মিটিং, যেখানেই যাচ্ছেন উপচে পড়া ভিড় প্রমাণ করছে যে তিনি শুধু একজন তারকা নন, বরং মানুষের ভরসার প্রতীক হয়ে উঠেছেন। বিশেষত যুব সমাজের মধ্যে তার জনপ্রিয়তা এতটাই বিস্তৃত যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সমর্থন যদি ভোটে রূপান্তরিত হয় তবে দক্ষিণ ভারতের রাজনৈতিক সমীকরণ আমূল বদলে যাবে। বিজয়ের রাজনৈতিক বার্তাগুলো সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছচ্ছে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা আর দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যাগুলোতে সরাসরি আলোকপাত করছেন তিনি, যা সাধারণ মানুষকে মনে করাচ্ছে এই নেতা আমাদেরই একজন। সম্প্রতি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার কড়া বক্তব্য সাড়া ফেলেছে সারা দেশে। চেন্নাইয়ের এক মিটিংয়ে বিজয় সরাসরি বলেন, ভারত আজ ক্ষমতার অপব্যবহার আর বিভাজনের রাজনীতিতে আটকে আছে। এই খেলায় আমরা নীরব থাকব না। এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, বিজয় আসলে বিজেপির দক্ষিণ ভারতে আধিপত্য বিস্তারের পরিকল্পনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন, দক্ষিণ ভারতের স্বার্থকে উপেক্ষা করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। আমরা এক হব, আমরা লড়ব। তবে বিরোধীরা বলছে, রাজনীতি সিনেমা নয়, এখানে নায়ক হওয়া এত সহজ নয়। কিন্তু বাস্তবতা হলো, বিজয় সুপরিকল্পিতভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন। ডিজিটাল ক্যাম্পেইন, গ্রামীণ পর্যায়ে সংগঠন গঠন, তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ, সব মিলিয়ে টিভিকে আজ এক শক্তিশালী কাঠামোতে রূপ নিচ্ছে। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এককভাবে লড়ার ঘোষণা দিয়ে বিজয় প্রমাণ করেছেন যে তিনি শুধু প্রচারের জন্য রাজনীতিতে আসেননি। তার দল ইতিমধ্যে গ্রামে গ্রামে সমর্থন গড়ে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণে যদি এই তরঙ্গ চলমান থাকে তবে বিজয় শুধু বিকল্প শক্তি হিসাবেই নন, বরং মূলধারার এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠতে পারেন। বিজয়ের সঙ্গে তরুণ প্রজন্মের এই অদ্ভুত সংযোগটাই তাকে আলাদা করে তুলেছে। তার বক্তব্যে বারবার উঠে আসে এক নতুন ভারতের স্বপ্ন, যেখানে সবার সমান অধিকার থাকবে, থাকবে স্বচ্ছ রাজনীতি আর কর্মসংস্থানের সুযোগ। সোশ্যাল মিডিয়ায় তার প্রভাবও অসাধারণ। ইউটিউব, ফেসবুক আর টুইটারে তার বক্তৃতা মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে, যা প্রচারণার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি পুলিশের হেফাজতে এক তরুণের মৃত্যুর ঘটনায় চেন্নাইয়ে আয়োজিত বিক্ষোভে বিজয়ের অংশগ্রহণ তার প্রতি জনআস্থা আরও বাড়িয়েছে। তিনি সরাসরি বলেছেন, আমরা নীরব থাকলে অন্যায় আরও বাড়বে, তাই আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। এই বার্তাই প্রমাণ করে যে তিনি শুধু রাজনৈতিক নেতাই নন, তিনি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। যদিও বিরোধীরা তার অভিজ্ঞতার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে বিজয়ের উত্থান আর থামানো যাচ্ছে না। পরিবর্তনের ক্ষুধার্ত মানুষ আজ তাকে দেখছে এক আশার প্রতীক হিসাবে। বিশেষত যুব সমাজ, যারা পরিবর্তনের স্বপ্ন দেখছে, তারা বিজয়ের পাশে দাঁড়াতে শুরু করেছে সংযোজিতভাবে। সবশেষে বলা যায়, দক্ষিণ ভারতের মাটি থেকে শুরু হওয়া এই নতুন রাজনৈতিক যাত্রা ভারতের রাজনীতিতে এক অভূতপূর্ব মোড় এনে দিতে পারে। যদি বিজয় তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সফল হন, তবে 2026 সালের নির্বাচন কেবল তামিলনাড়ুর জন্যই নয়, বরং গোটা ভারতের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। কারণ বিজয় এখন আর শুধু সিনেমার সুপারস্টার নন, তিনি এক আন্দোলন, এক বিপ্লবের নাম, যা পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে কোটি মানুষের স্বপ্নকে।